ইনশাআল্লাহ বিএনপি 270টার বেশি সিট পেয়ে নির্বাচিত হবে। যে আজকে নির্বাচন বিএনপি হলে 290টা আসন বিএনপি পাবে। শতকরা 90 ভাগের বেশি আসন একাই বিএনপি, কারোর সাথে জোট করা লাগবে, এককভাবে বিএনপি নির্বাচিত। প্রিয় দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা সাধারণ আম জনতাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। যেমন চাঁপাইনবাবগঞ্জের হারুন রশিদ বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 90% ভোট পাবে। নরসিংদীর খাইরুল কবির কখন বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 290টি আসন পাবে। চট্টগ্রামের মিন্নাসিরের ছেলে মীর হেলাল বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 270টি আসন পাবে। আমাদের কক্সবাজারের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ বলেন, এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি 90% মানুষের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আর যত দল আছে জামাত ইসলামী দল সহ সবগুলা মিলে 10%, বিএনপি একাই 90%। এটাই এরা জনগণকে বোঝাচ্ছে। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, তাদের মিথ্যার একটা পরিসংখ্যান আপনাদেরকে আমি দিই। বিএনপি 1991 সালে ভোট পেয়েছিল 1,05,07,549, আসন পেয়েছিল 140টি, পার্সেন্টেজের মধ্যে 30.81। বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল 1,59,866 ভোট, সিট পেয়েছিলেন 84টি এবং পার্সেন্টেজের মধ্যে 30.08। বিএনপি পেয়েছে 30.081, বিএনপি আওয়ামী লীগ পেয়েছে 30.08। ব্যবধানের মধ্যে একদম সমান সমান। বিএনপি পেয়েছে 1,05,00,000, আওয়ামী লীগ পেয়েছে 1,02,00,000। আচ্ছা, যাই হোক, এবার জামাত ইসলামী 222টি আসন নির্বাচন করে তারা ভোট পেয়েছিল 41,36,661 ভোট, আসন পেয়েছিল 18টি এবং পার্সেন্টেজের মধ্যে 12.38। জাতীয় পার্টি 40,63,537 ভোট পেয়েছিল, আসন পেয়েছিল 35, পার্সেন্টেজের মধ্যে 11.92। আচ্ছা, একটা গেল। 96টা আসন বিএনপি পেয়েছিল 31% ভোট, আসন পেয়েছিল 116টি, আওয়ামী লীগ 34% ভোট পেয়েছিল, আসন পেয়েছিল 147টি। আচ্ছা গেল। 2001 সালে 60 দলীয় জোট, 60টি দল মিলিয়ে ইসলামী ঐক্য জোট একটা দল, আন্দোলিত পার্থ একটা দল, জামায়াত ইসলামী একটা দল, বিএনপি একটা দল, 4টা দল মিলিয়ে ভোট পেয়েছিল 46%, আর আওয়ামী লীগ একা পেয়েছিল 40%, 60% ভোট বেশি পেয়েছে, অর্থাৎ 60 দলীয় জোটে মিলে। আচ্ছা, আপনারাই বলেন, যদি ওই নির্বাচন যদি জামাত আলিদা করত, বিএনপির সাথে জোড়ে না গিয়ে ইসলামী ঐক্য জোট যদি আলিদা করতো, আন্দোলিত পার্থ যদি আলিদা করতো, বিএনপি যদি আলিদা করতো, তাহলে বিএনপি জোট যে এখন 46% ভোট পেয়েছে, তখন বিএনপি একা পেত 30-32% ভোট, আর বাকিগুলো 3টা দলের জোটের ভোট, জামাত, আন্দোলিত পার্থ, এরপর আপনার যে ইসলামী ঐক্য জোট 30-32% বিএনপি ভোট পাইত, আওয়ামী লীগ পাইতো 40%, 8% ভোটের ব্যবধান হইতো, তখন আওয়ামী লীগ জিতিত, বিএনপি 30-35টা আসন পেয়ে 14 নম্বর ছাগলের বাচ্চা হিসেবে জাতীয় সংসদে যাইত। এটাকে আমি মিথ্যা বললাম? আপনি পরিসংখ্যান দেখেন, আমি মিথ্যা বলি না, আমি সব তথ্য নিয়ে কথা বলি। এবার আসেন, জামাত যে 4 দলীয় জোট মিলে আসন পেল কত? 217টি, আর বিএনপি একা 193টি, জামাত পেয়েছে 17টি, সব 60টা দলে মিলে 217টি আসন যে পেলেন আপনারা। জামাত যদি একা নির্বাচন করলে বিএনপি তো পাইতে 30-35, তাহলে বিএনপি কে ক্ষমতায় নিল কে? জামাত ইসলামী। তা এখন বলেন, বিএনপির ভোট কখন ছিল 50%, 60%, 70%? বলেন, 90% মানুষের প্রতিনিধিত্ব করে বলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান। আপনারা 91-তে ভোট পেয়েছিলেন 30%, 96-তে পেয়েছিলেন 31%, 2001 সালে পেয়েছিলেন 32%, না হলে 31%, এর সে তো কখনো ভোট বেশি পান নাই। এখন 90% ভোট কি আসমান থেকে আসলো নাকি? কোত্থেকে আসলো 90% ভোট? আওয়ামী লীগের গুলো দিলেও তো 90% হয় না।
মানুষ ধোকা দিয়ে বোকার খাবে না। এটা একটা পরিসংখ্যান দিলাম আমি। আসসালামু আলাইকুম।